আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে জিজ্ঞাসা করব, মনোযোগ দিয়ে শোনো। দিন ইসলামের কথাকে খুব গুরুত্ব দিয়ে শুনবে। তোমাদেরকে বারবার বলি, দিন ইসলামের কথাকে গুরুত্ব দিয়ে শুনবে, মনোযোগিতার সহিত শুনবে, অমনোযোগ হয়ে শুনবে না, আমল করার উদ্দেশ্য নিয়ে শুনবে। যে কথাটা শুনছি সেটাকে বুঝবো আর সেই মোতাবেক কাজ করব, আমল করব। তা না হলে সারা জীবন শোনা হবে জলসার মতন, সারা জীবন শুনবে গল্পের মতো, কিন্তু যদি আমল না করো তাহলে কিন্তু এই শোনার দ্বারাই লাভ হবে না, বলকে ক্ষতি হবে। কী হবে? আল্লাহ পাক ধরবে যে তোমাদের কাছে বারবার তোমার শ্বশুরবাবু বারবার তোমাদেরকে হাদিস পড়িয়ে শুনিয়েছে। কী হলো? এদিকে ধ্যান দাও। এদিকে ধ্যান দিয়ে বললাম না? কী বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবে যে তোমাদেরকে তোমাদের শ্বশুরবাবু বারবার করে মেয়ের মতন তোমাদেরকে কানে মুখ দিয়ে বুঝিয়েছে, আর তোমরা মনোযোগ দিয়ে শুনোওনি আর আমলও করোনি। এই বিষয়টা যদি আমরা ভেবে দেখি ভালো করে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে বা বলেছে, যখন নূহ নবীর জমানার যে মানুষ ছিল, যে এলাকার জন্য নূহ নবীকে নবী বানিয়ে পাঠিয়েছিল আল্লাহ, তো নূহ নবী 950 বছর বা 900 বছর তার কমকে, তার এলাকার লোককে প্রকাশ্যে গোপনে দিনে রাতে তাদেরকে অনেক করে বুঝিয়েছে, সমঝিয়েছে যে তোমরা শিরক করো না, কুফরি করো না, তোমরা আল্লাহর নাফরমানি করো না, তোমরা আল্লাহকে স্বীকার করো রব বলে। তোমাদের স্রষ্টা বলে সৃষ্টিকর্তা রব্বুল আলামিন এক মহান আল্লাহ আছে, সমগ্র জগৎকে তিনি সৃষ্টি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, আমাকেও খাওয়াই, আমাকেও সমস্ত প্রয়োজন পুরা করে, তোমাদেরও সমস্ত প্রয়োজন তিনিই পুরা করে, তার ইবাদত করো। আল্লাহ আমার কথা মানেনি, আমাকে অপমান করেছে, ঘুরে আমার সঙ্গে নোংরা দুর্ব্যবহার করেছে, আল্লাহ তুমি এদের উপরে আযাব পাঠিয়ে দাও। তো নূহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছিল। তো তখনকার দিনে যারা কাফির ছিল, যারা নূহ নবীর শত্রু ছিল, ইসলামের শত্রু ছিল, তাদের উপরে আল্লাহ পাক আযাব পাঠিয়েছিল। আমরা সকলেই জানি কম বেশি। কী দিয়েছিল? সাইলাব, মানে বন্যা, প্রবল বন্যা, বড় বড় ইমারত, বড় বড় পাহাড় পর্যন্ত ডুবে গেছিলো। 40 দিন একভাবে পানি সেখানে দাঁড়িয়েছিল। তাহলে কি অবস্থা বলো? তো সেই রকমভাবেই আজকের দিনে আর তো নবী কেউ আসবে না, আমাদের নবী হচ্ছে শেষ নবী, আখের নবী। তো তার উম্মত আমরা, আর যতদিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই হচ্ছে উম্মতে মুহাম্মাদির মধ্যে শামিল। কিন্তু যারা আল্লাহর বিধানকে, আল্লাহকে রব বলে মানবে, আল্লাহর বিধানকে সত্য কিতাব, সত্য দ্বীন ইসলাম হক বলে মানবে, আর আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আখেরি নবী, ইমামুল আম্বিয়া, খাতুমুন নবী মনে করে যে নবীর ইতাত করবে, সুন্নত মেনে চলবে, সেই ব্যক্তি সফল হবে। তো তোমাদেরকে এত করে বুঝাই, ভালো করে মনোযোগ দিয়ে শুনো, বুঝো, এটাকে নিয়ে চিন্তা করো, এটাকে নিয়ে চিন্তা ভাবনা করো, এই কথাগুলোকে নিয়ে, আর আমল করো, চেষ্টা করো ভালো করে আমল করার। আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে ইবাদত করার, আমল করার তৌফিক দেবে। আল্লাহর কাছে চাইতে হবে কেঁদে কেঁদে, বুঝেছো? তো এখানে কথাটা কি বলতেছিলাম, মনোযোগ দিয়ে শুনো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে, বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নকল করছেন, যদি আমার নিকট উহুদ পাহাড় পরিমাণও স্বর্ণ হয়, তবে আমার আনন্দ উহার মধ্যে হইবে যে 3 দিনও এই অবস্থায় অতিবাহিত না হয় যে উহা হইতে আমার নিকট সামান্য পরিমাণও বাকি থাকিয়া যায়, শুধুমাত্র সামান্য ওই পরিমাণ অর্থ ব্যতীত, যাহা আমি করজ আদায়ের জন্য রাখিয়া দেব। বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন। ভালো শুনো, মনোযোগ দিয়ে শুনো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শুনেছিলেন, উনি শুনে সেটা
আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমার নিকট উহুদ পাহাড় পরিমাণও স্বর্ণ হয়, উহুদ পাহাড় মানে বুঝো, আরবের বুকে একটা বড় পাহাড়, আরব তো পুরো পাহাড়ি এলাকা, হাজারো পাহাড়, তার মধ্যে বড় একটা পাহাড়, জি উহুদ পাহাড়, বিশাল বড় পাহাড়, মানে একটা গ্রামের থেকেও বড়। একটা গ্রাম যত বড় আমাদের কামিনা চোখ, জি একটা গ্রাম কত কিলোমিটার হয়, তার থেকেও বড় একটা পাহাড় উহুদ পাহাড়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমার নিকট, আমার কাছে উহুদ পাহাড় পরিমাণও স্বর্ণ থাকে হয়, আল্লাহ যদি আমাকে দেয়, তবে আমার আনন্দ ইহার মধ্যে হইবে যে 3 দিনও এই অবস্থায় অতিবাহিত যাতে না হয়, 3 দিনও যেন এটা আমার কাছে না থাকে। এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ বা সম্পদ আমার কাছে 3 দিনের বেশি যেন না থাকে, আমি রাখতে চাইবো না। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আর আমরা পয়সার লালচি, সেই নবীর উম্মত। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে যদি আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সোনা সম্পদ দেয়, আর সেই সম্পদ সোনাকে 3 দিনের বেশি আমি আমার কাছে রাখতে চাইবো না, 3 দিনও এই অবস্থায় আমি অতিবাহিত করব না, যে উহা হইতে আমার নিকট সামান্য পরিমাণও বাকি থাকিবে। উহুদ পাহাড় সোনা হইতে সামান্য পরিমাণও আমার কাছে থাকবে 3 দিনের বেশি, এটা আমি পছন্দ করি না। তবে অতটা রাখবো যতটা রাখলে আমার ঋণগুলো কর্জ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক মানুষের কাছে, ইহুদিদের কাছে বা অন্যান্য সাথী সঙ্গী, তাদের কাছ থেকে ঋণ নিত। এটা হচ্ছে দুনিয়ার আমাদের নীতি, মানুষের কাছে লেনদেন করতে হয়। জীবনে সকলেরই সুখ দুঃখ আসে, সকলেরই অভাব অনটন আসে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তো আমরা অনেকেই শুনি, তার থেকে অভাব অনটনে কেউ দুনিয়ায় জীবন কাটায়নি, কিন্তু আল্লাহর হাবিব, জি, তো কি বলল, উহা হইতে আমার নিকট সামান্য পরিমাণও থাকবে, এটা আমি চাই না, 3 দিনের বেশি রাখবো না আমি। শুধুমাত্র সামান্য ওই পরিমাণ রাখবো, শুধুমাত্র সামান্য ওই পরিমাণ রাখবো, যেই পরিমাণ যাহা আমি আদায়ের জন্য রাখিয়া দেব। কি বলছে? শুধুমাত্র ওই পরিমাণ অর্থ রাখবো যাহা ব্যতীত আমার কর্জ আদায়ের জন্য দরকার, ঋণ পরিশোধ করার জন্য যতটা রাখার দরকার ততটা রেখে বাকিটা আমি অন্যদের মধ্যে বন্টন করে দেব। জি, যারা অভাবগ্রস্ত, যারা অসহায় কমজোর, তাদেরকে আমি বিলিয়ে দেবো। আর আমরা উম্মতে মুহাম্মাদের দাবি করি, তাই না? আজকের দিনে ছাতিতে হাত রেখে কেউ বলুক, আজকের দিনে কোন মুসলমান আছে? আছে, বেশক আছে, নেক বান্দা বান্দি আল্লাহ পাকের আছে, যারা দিন ইসলামকে বুঝে, সত্যিকার অর্থেই যারা আল্লাহকে মহব্বত করে আর মুহাম্মদকে মহব্বত করে, যারা ইসলামকে ভালোবাসে, যারা আল্লাহর কাছে গনি হতে চায়, যে আল্লাহর কাছে, জি, সম্মানিত হতে চায়, এরকম ব্যক্তি দুনিয়াতে আছে, কিন্তু লাখে একজন আছে, লাখে একজন, জি 1 লাখের মধ্যে একজন। তো আজ আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করি, কিন্তু আমরা শুধু মনে করি সব সম্পদ আমার হয়ে যাক আর সবাই ভিখারি রয়ে যাক। আজকের উম্মত এরকম না, এরকম না, বেশিরভাগ সব সম্পদের মালিক আমি হয়ে যাই, আর বাকি সব লোক, আমার আশেপাশের লোক সব ভিখারি হয়ে যাক, যেন আমার কাছে হাত পাতে আর আমি তাদের উপরে হাতে কিছু দেবো, দিয়ে তাদেরকে আবার শাসন করব, তাদেরকে গোলাম বানাবো। জি, আজকের দিনে এরকম উম্মত বেশিরভাগ আমাদের মুসলমান সমাজে। জি, কাফিরদের কথা বাদ, যারা আল্লাহকে মানে না, আল্লাহর উপরে ঈমান আনয়ন করে না, ইসলামকে বুঝে না, জানে না, জানার চেষ্টা করে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে না, নবীকে নবী বলে মানে না, তাদের কথা ভিন্ন, তাদের কথা বাদ দিয়ে আমি বলছি আমাদের মুসলমান সমাজের কথা। এরকম মানুষ বেশি, তাই না? তো এইরকম আমাদেরকে এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেহেতু আমরা উম্মত, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সোচ, চিন্তা ভাবনা রাখতে হবে আমাদেরকে। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবের সমান আমি হতে পারবো না শাহজাহান, তার পায়ের ধুলার সমান আমি হতে পারবো না। জি, কিন্তু আমাদের চিন্তা চেতনা, সোচ, ফিকির, গম, উম্মতের গম, আখিরাতের ফিকির, কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর মহব্বত আর আল্লাহর ভয় ওই পরিমাণে হতে হবে, যেহেতু আমরা উম্মতে মুহাম্মাদি। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতকারী, অনুসরণকারী আমাদেরকে হতে হবে।
তবেই আমরা সফল হতে পারবো, তবেই আমরা কামিয়াব হতে পারবো। দুনিয়াতেও আল্লাহ সম্মান দেবে, আখিরাতেও আল্লাহ বেশুমার সম্মান দেবে, সফলতা দেবে, কামিয়াবি দেবে। জি, এই জন্য আমাদেরকে আল্লাহর নেক বান্দা হতে হবে, বান্দি হতে হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাবরদার উম্মতি হতে হবে। জি, চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা যে করবে আল্লাহ তাকে কামিয়াব করবে, যে চেষ্টাই করবে না সে নাকাম হয়ে যাবে। আল্লাহ বলছে, বান্দা তুমি এক পা আসো, আমার রহমত তোমার দিকে দু পা যাবে। তুমি চলে আসো আমার পথে, তুমি আসার চেষ্টা করো, আমি তোমাকে খিঁচে নেবো। আল্লাহর রহমত দৌড়ে আসবে আমাদের দিকে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে, আগে আমাদেরকে পেহেল করতে হবে। পেহেল মানে আমাকে আগে বাড়তে হবে, আমাকে চাইতে হবে আল্লাহর কাছে। দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বড় দয়াবান, বড় দয়ালু, বড় রহমানুর রহিম। তিনি দিয়ে খুশি হয়। মানুষের কাছে কোনো কিছু যদি চাও, সে তোমার বাপ হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু হোক, যেই হোক, ঠিক কিছু যদি চাও সে একবার দিবে, দ্বিতীয়বার দিবে, তারপরে তৃতীয়বারের বেলায় দিবে না করে দেবে, ইয়া ফির দিয়েও অসন্তুষ্ট হবে, মনে মনে ভাবে ধূপ খামাখাই দিচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন মহান আল্লাহ, সমগ্র জগতের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিনকে যে যা চায়, অন্তর থেকে যদি কেউ চায়, ভালো কিছু চায়, আল্লাহ দিয়ে সন্তুষ্ট হয়, খুশি হয়। আল্লাহর কাছে না চাইলে, বান্দারা যদি আল্লাহর কাছে না চায়, প্রয়োজন পেশ না করে, আল্লাহ নারাজ হয়, আল্লাহ পাক নারাজ হয়। জি, ওই জন্য আল্লাহর কাছে যে মাগে গিরগিরিয়ে চায় হেদায়েত, জি, নাজাত, জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে দিয়ে আল্লাহ সন্তুষ্ট হয়, খুশি হয়। আল্লাহ আরও বলে, বান্দা তুই আরও কি দরকার বল, চাই আমার কাছ থেকে, আমি দেবো। খুশি চিত্তে আল্লাহ দেয়, তাই না? আমরা সেই আল্লাহ, আমাদেরকে নেক ফরমাবরদার গোলাম হতে হবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাবরদার উম্মত হতে হবে। জি, বুঝে আসছে? আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন এবং নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।